তো আমরা এই যে আজকে নাচের স্কুলে গিয়েছিলাম, সেটার ভিডিও করা হয় নাই। গানের ক্লাস ছিল, নাচের ক্লাস ছিল। তো সেইখানে তার পিসি তাকে দেখে বলছে যে এত বড় হয়ে গেছে, এখনও তার কান ফোটা নাই। সে নাচ শিখছে, নাচ করলে সে কীভাবে কানের দুল পরবে, ওর কান কেন ফোটা করে দাও নাই। তো এটা বলছে। তো এটা বলার পর আমি বললাম ঠিক আছে, তুমি ফোটা করে দাও। সে বলল আচ্ছা ঠিক আছে, ফোটা করে দিব, চলো আমার সাথে। তো এই বলে এই যে তার সাথে আমরা চলে আসছি। এখন সে হলো কান ফোঁটা করবে। সে অনেক ভয় পায় কান ফোঁটা করার জন্য। এর আগে তার কান ফোঁটা করা হয়েছিল, কিন্তু সে সেটা বন্ধ করেছে, কারণ সে নিজেও সেটা ধরে নেয়, আমাদেরকেও ধরতে দেয় নাই। তো তার মাসি আজকে তার পিসি আজকে ম্যাজিকের সাহায্যে তার কানটা আজকে ফোঁটা করে দিবে। সে একটু ব্যথা পেয়েছে, বেশি ব্যথা পেয়ে না। এর আগে যেমন কান ফোঁটা করেছিল, যেমন আমরা ওই যে সুই দিয়ে হাতে, সে খুব কান্না করেছিল। তা আজকে তার আর কান্নাকাটি করার সুযোগ ছিল না, কারণ এখানে অনেক উপস্থিত ছিল। এতগুলো মানুষের সামনে কান্না করার একটা লজ্জা আছে না, তো সে আজকে কান্না করে নাই, অনেক বেশি হাসি খুশি ছিল। তো সে খুব একটি ব্যথাও পায় নাই, বলেছে অল্প একটু নাকি ব্যথা পেয়েছে। তো সে বলছিল আমি যেন তাকে ধরে থাকি, সে খুব ভয় পাচ্ছিল। ও আর কি কান ফোঁটা করার সময় আমার হাত ধরেছিল। তো ওর মাসি বারবার মাসি বলছি, ওর পিসি বারবার চেষ্টা করছে ও যেন ব্যথা না পায় সেই দিকটা, নানান রকম ওকে মোটিভেশন দিচ্ছিল। তো সে এই যে হাতটা ধরে আছে, আমাকে ছাড়বে না। এখন ফাইনালি শুরু হয়ে যাচ্ছে, ফাইনালি ঠিক করে একটা শব্দ হয়েছে, তারপর ভালো হয়ে গেছে। তো তার পিসি কান ফোঁটা করার পরে আমাদের জন্য অনেকগুলো লেবুর শরবত খাইয়েছে। তার পিসি বলেছে সে যেন বেশি করে লেবুর শরবত খায়। এক গ্লাস, বড় একটা গ্লাসে সে আজকে লেবুর শরবত শেষ করে ফেলেছিল এই কান ফোঁটা করার পরে। আমি তো অবাক যে সে এক গ্লাস, বড় একটা গ্লাসে সে লেবুর শরবত শেষ করেছে। তবে সে অনেক গরম ছিল, লেবুর শরবতটা খেয়ে অনেক ভালো লেগেছিল। তো কান ফোঁটা করতে পেরে সে নিজেও অনেক খুশি। তো তার পিসিকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর একটা কাজ সুন্দরভাবে করে দেওয়ার জন্য। তো ফাইনালি সে অনেক খুশি, আমিও অনেক খুশি। অনেক দিন থেকে আমিও ভাবছিলাম যে কান ফোঁটা করবো, কিন্তু আজকে না কালকে না করে করে আমিও দেরি করছিলাম। কিন্তু আজকে ওর পিসি বলাতে বললাম না ঠিক আছে, কানটা ফোঁটা করে ফেলি, আর সময় নেওয়া ঠিক হবে না। তো এই আমাদের কাজটা শেষ। তো ওর জন্য কানের দুল একটা রেডি করা আছে, এটা আগামী শুক্রবার পরাবো। আগামী শুক্রবার আমরা যখন গানের ক্লাসে যাব, নাচের ক্লাসে যাব, তখন ওর পিসি এটা পরাই দিবে, কারণ আমার পক্ষে এটা সম্ভব না, কারণ সে অনেক ভীতু, একদম তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না। তাই এই কাজটা ওর পিসিকে দিয়ে করাবো। তো আগামী শুক্রবার আমরা গানের ক্লাসে যাব, নাচের ক্লাসে যাব, সেই সময় তাকে এখানে একটা স্বর্ণের কানের দুল পরানো হবে। কানের দুলটা অনেক আগে রেডি করে রেখেছি, কিন্তু তার জন্য এটা পরাতে পারি নাই। তো পরাই দিব শুক্রবারে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জীবনের সাথে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, শুভকামনা জানাবেন, আমরা যেন সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সবাইকেই অনেক ধন্যবাদ। অনেক হ্যাপি মুডে আছে এখন সবাই।